আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে সারাদিন কষ্ট করে অনেকগুলো অর্ডার নিলেন কিন্তু তার পরের দিনে ডেলিভারি পয়েন্ট থেকে ফোন আসলো যে অর্ধেকেরও বেশি প্রোডাক্ট রিটার্ন চলে আসছে? বিশ্বাস করুন, অনলাইন ব্যবসার লসের সবচেয়ে বড় কারণ কিন্তু মার্কেটিং খরচ নয়, বরং এই অহেতুক রিটার্ন। একটা পণ্য যখন ফেরত চলে আসে, আপনি শুধু তার লাভের অংশটুকুই হারান না, বরং ডেলিভারি চার্জ, প্যাকেজিং খরচ, এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মূল্যবান সময়টুকু কিন্তু জলে চলে যায়। অনেকে মনে করে ব্যবসায় রিটার্ন আসাটা হচ্ছে একটা নিয়তি, কিন্তু আমার মতে এটা কোনো নিয়তি না, এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের ঘাটতি। আমি আমার ব্যবসায় যখন রিটার্ন রেট নিয়ে গভীরভাবে কাজ করা শুরু করি, তখন আমি এমন ধরনের লুফল বা ভুল খুঁজে পাই যেটা ঠিক করার পর আমার রিটার্ন রেটটা প্রায় 50% কমে যায়। তাই আপনি যদি চান আপনার ব্যবসা রিটার্ন বন্ধ করে প্রফিটের চার্টটাকে উপরের দিকে তুলতে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একটি রিয়ালিটি চেক। তো চলুন আর কথা না বাড়ে সরাসরি সেই 3টা স্ট্র্যাটেজিতে চলে যাওয়া যাক। তো প্রথমে যে পয়েন্টটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে প্রি শিপমেন্ট যাচাইকরণ। এতদিন যাবৎ আমরা কি করতাম? আমরা আমাদের পণ্যের একটা ছবি তুলতাম বা ভিডিও করতাম, তারপরে ফেসবুকে অ্যাড চালাতাম। তারপরে আমাদের কাছে বেশ কিছু অর্ডার আসতো। অর্ডার আসার পর আমরা কি করতাম? সেই অর্ডার লিস্টে যে অ্যাড্রেসটা দেয়া থাকতো, সেই অ্যাড্রেসে আমরা আমাদের প্রোডাক্টটা পাঠাই দিতাম। এরপরে কি হতো? কিছু সংখ্যক মানুষ আমাদের ডেলিভারিটা নিত, অর্থাৎ আমাদের প্রোডাক্টটা নিত। বাট বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের প্রোডাক্টটা রিটার্ন করে দিত। বা অনেক সময় যেয়ে আমরা যে নাম্বারটা পাইছি বা যে অ্যাড্রেসটা পাইছি, সেই অ্যাড্রেসে যেয়ে আমরা সেই কাস্টমারকে খুঁজেও পেতাম না। এই ধরনের অনেক ধরনের ঘটনা আমাদের সাথে ঘটতো। বাট এইখানে যদি আমরা একটা ছোট্ট টুইক করি, তাহলে দেখব যে আমাদের রিফান্ড রেটটা কিন্তু অনেকাংশে কমে আসবে। সেটা কি? সেটা হচ্ছে ডেলিভারি দেওয়ার আগে আমাদের একটা যাচাই করে নেওয়া উচিত যে সেই লোকটা অরিজিনাল কিনা, সে আসলে প্রোডাক্টটা নিবে কিনা। তো এর জন্য আমরা কী করতে পারি? আমরা যখন তাদের কাছ থেকে অর্ডারটা নিই, তারা কিন্তু তাদের ফোন নাম্বার দেয়, তাদের নাম দেয় এবং তাদের অ্যাড্রেসটা দেয়। আমরা কি করতে পারি? আমরা প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার আগে আমরা কিন্তু সেই ফোন নাম্বারে একটা ফোন করে নিতে পারি এবং ফোন দিয়ে যাচাই করতে পারি যে যে অর্ডারটা দিছে সেই লোকটা অরিজিনাল কিনা বা সে আসলে প্রোডাক্টটা নিতে আগ্রহী কিনা। ধরেন আপনি একটা শার্ট সেল করছেন বা আপনি একটা জুতা সেল করছেন, যে কোনো পণ্য আপনি সেল করতে পারেন। তো হয়তো বা একজন আপনাকে অর্ডার দিছে। অর্ডার দেওয়ার পর তার ফোন নাম্বারে আপনি এখন ফোন দিলেন ডেলিভারিটা দেওয়ার আগে। ফোন দেওয়ার পর আপনাকে জিজ্ঞেস করলেন যে, "স্যার, আপনি এই কালারের প্রোডাক্টটাই কি অর্ডার করছিলেন? আপনার সাইজটা কি এটাই?" যদি সে বলে যে, "হ্যাঁ, আমি এই সাইজের জুতাই পরি বা এই সাইজের শার্টটাই আমার হয় এবং আমি এই কালারের প্রোডাক্টটাই অর্ডার দিছিলাম।" তখন আপনি তাদেরকে আবার জিজ্ঞেস করবেন যে, "স্যার, আপনি কি অর্ডারটা নিতে চাচ্ছেন? আমরা কি ডেলিভারিটা পাঠাবো? আপনি শিওর করলে আমরা প্রোডাক্টটা এখনই পাঠাই দিব।" তো যখনই আপনি এই কথাটা বলবেন, তখনই কিন্তু ওই পার থেকে যদি সেই কাস্টমারটা অরিজিনাল হয়, সে কিন্তু বলবে যে, "হ্যাঁ, আমি অর্ডারটা অবশ্যই নিব। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটা পাঠায় দেন।" এখন ধরলাম এইভাবে ১০০ জনকে আপনারা কনফার্ম করে ডেলিভারিটা পাঠালেন। তখন দেখা যাবে রিটার্ন রেটটা অনেক কমে আসবে। দেখা যাবে ৫ থেকে ১০ জন বা ২০ জন নিল না, কিন্তু ৮০% আপনার কাছ থেকে পণ্যটা নিয়ে নিল। এতে করে কি হলো? আপনার কিন্তু রিটার্ন রেটটা কমে আসলো এবং ব্যবসায় কিন্তু প্রফিটটা আপনার বেড়ে গেল। এখানে একটা এক্সট্রা খরচ হচ্ছে। আমরা যে ফোন কলটা করছি, সেখানে কিন্তু আমাদের খরচ হচ্ছে। বাট এইটুকু খরচের জন্য আমাদের যদি রিফান্ডটা কমে আসে বা রিটার্নটা কমে আসে, এটা কি আমাদের ব্যবসার জন্য ভালো না? অবশ্যই আমাদের ব্যবসার জন্য ভালো। তো আমাদের প্রথম পয়েন্টটা এটাই হচ্ছে যে আমরা শিপমেন্ট দেওয়ার আগে, অর্থাৎ প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার আগে আমরা একটা ফোন করব। ফোন করে যাচাই করব যে কাস্টমারটা অরিজিনাল কিনা, সে প্রোডাক্ট নিতে আসলে আগ্রহী কিনা। তাহলে আমাদের শিপমেন্ট খরচ বা আমাদের রিফান্ড রেটটা অনেকাংশেই কমে আসবে। তো চলুন এখন আমাদের পয়েন্ট নাম্বার 2 তে চলে যাওয়া যাক, এবং সেটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের একটা ভিডিও শ্যুট করি বা ফটোশ্যুট করি, করার পর সেটা অনেকাংশে এডিট করি, এডিট করে সেটাকে আরও সুন্দর করি, করার পর সেটা আমরা অ্যাড হিসেবে প্লেস করি। এটা ভুল আমি বলছি না, বাট আমরা যখন এই কাজটা করি তখন কিন্তু আমরা অনেকাংশ অর্ডারটা পাই। অনেকে এই প্রোডাক্টটা দেখে অনেকটা পছন্দ করে, তারা মনে করে অরিজিনাল প্রোডাক্টে মনে হয় এতটা সুন্দর হয় এবং আই ক্যাচি হবে। তো এটা মনে করে তারা অর্ডারটা দেয়, বাট যখনই তারা হাতে সেই আসল পণ্যটা পায়, তারা কিন্তু সেই ছবির সঙ্গে পণ্যের মিলটা পায় না। তখনই কি হয়? তারা রিটার্ন করে দেয় বা রিফান্ড চায় আমাদের কাছ থেকে। তো এটা আমরা কিভাবে আটকাতে পারি? তো এর জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের অরিজিনাল যে ভিডিওগ্রাফি প্রোডাক্টের, সেটা আমরা আপলোড করতে পারি অ্যাড হিসেবে, অথবা সে অরিজিনাল ফটোগ্রাফিটা আমরা অ্যাডে দিতে পারি। এতে করে কি হবে? হয়তোবা আমাদের কাছে অর্ডার কম আসবে, বাট যতগুলো অর্ডার আসবে সেগুলো কিন্তু জেনুইন আসবে। কিন্তু এখন অনেকে হয়তো বলবেন যে, "ভাই, এখন যে যুগ, সবাই কিন্তু এভাবে এডিট করে অ্যাডগুলো চালাচ্ছে। এখন আমরা যদি এভাবে ভিডিও বা ফটো যদি অ্যাড হিসেবে চালাই, তাহলে কিন্তু আমরা অর্ডারই পাবো না। অনেকাংশে আমাদের ব্র্যান্ডটা অনেকটা নেগলেক্ট হবে।"
আপনার কথা ঠিক আছে। বাট আপনি যদি এটা করতে চান সেক্ষেত্রে আপনি এডিট করে সেগুলো আপলোড করতে পারেন। সেগুলো অ্যাড হিসেবে দিতে পারেন। বাট সেক্ষেত্রে আপনার একটা এক্সট্রা পরিশ্রম করতে হবে যদি আপনি রিটার্নটা কমাতে চান। সেটা কিভাবে করবেন? যখনই কেউ একটা অর্ডার প্লেস করবে আপনি ডেলিভারি দেওয়ার আগে তাকে একটা ফোন কল করবেন। করার পর বলবেন যে, "স্যার আপনি যে অর্ডারটা দিছিলেন আপনি কি সেটা নিতে চাচ্ছেন?" যদি বলে, "হ্যাঁ, আমি নিতে চাচ্ছি।" তাহলে তারপরে তাকে বলবেন আপনি যে কালারের যে প্রোডাক্ট অর্ডার করছিলেন বা যে সাইজের প্রোডাক্ট অর্ডার করছিলেন সেটার একটা অরিজিনাল ভিডিও বা অরিজিনাল ফটো আমরা আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আপনি সেখানে ফটোটা চেক করেন। চেক করার পর যদি আপনার সেটা পছন্দ হয়, আপনি সেখানে আমাদেরকে ডাবল কনফার্ম করলে আমরা প্রোডাক্টটা আপনাকে পাঠাবো। এক্ষেত্রে কি হবে? তারা কিন্তু অরিজিনাল ফটো বা অরিজিনাল ভিডিও যখন তাদের হোয়াটসঅ্যাপে দেখবে, দেখার পর যদি তারা কনফার্ম করে তাহলে আপনি সেই প্রোডাক্টটা পাঠাই দিলেন এবং সেক্ষেত্রে দেখা যাবে তারা কিন্তু আর কখনো রিটার্ন করবে না। কারণ তারা কিন্তু অরিজিনাল দেখার পরে আপনার কাছ থেকে নিল। এক্ষেত্রে আমাদের কী লাভ হচ্ছে? আমরা এডিট করে দেওয়ার কারণে আমরা কিন্তু অনেক অংশে অর্ডার পাচ্ছি। যখন আমরা অনেকগুলো অর্ডার পাচ্ছি, আমরা সবাইকে হোয়াটসঅ্যাপে সেই অরিজিনাল প্রোডাক্টের ভিডিও বা ছবিটা পাঠাচ্ছি। সেটা দেখার পর যদি তারা কনফার্ম করে, তারপরে আমরা শিপমেন্টটা করছি। এতে করে কী হচ্ছে? আমাদের রিটার্ন রেটটা কিন্তু অনেকাংশে নেমে যাচ্ছে। এতে করে দেখা যাবে যে প্রায় 100% রিটার্ন রেট কমে যাবে এবং আপনি সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু সফলভাবে ডেলিভারি করতে পারবেন। তো এটাই ছিল আমাদের পয়েন্ট নাম্বার 2। যদি এই পয়েন্ট আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন এখন আমাদের পয়েন্ট নাম্বার 3 তে চলে যাওয়া যাক এবং সেটা হচ্ছে আনবক্সিং ভিডিও। আপনারা তো দেখবেন যে অনেকে তাদের ভিডিওতে মেনশন করে যে আমাদের পণ্যটা যদি আপনার পছন্দ না হয় তাহলে ডেলিভারি বয়কেই সেখানে আপনি আপনার পণ্যটা এখানে রিটার্ন করে দিতে পারেন। তো এখানে সেম কাজটাও কিন্তু আপনারাও করতে পারেন। কিন্তু শুধুমাত্র এভাবে না করে আপনারা একটা ছোট্ট টুইক এড করবেন। সেটা কি? আপনারা বলবেন যে আমাদের পণ্যটা যদি পছন্দ না হয় তাহলে আমাদের পণ্যটা আপনি ডেলিভারি বয়কে রিটার্ন দিয়ে দিতে পারবেন। কিন্তু রিটার্ন দেওয়ার আগে প্রোডাক্টের একটা আনবক্সিং ভিডিও আপনার করতে হবে। আপনি আমাদের পণ্যটা নিবেন, সেটার একটা আনবক্সিং ভিডিও করবেন। করার পরে আপনি বলবেন যে পণ্যের কী সমস্যা রয়েছে, যে কারণে আপনার এটা পছন্দ না। এটা বলার পর সেই ভিডিওটা আমাদেরকে সেন্ড করবেন। তারপরে আপনি ডেলিভারি বয়কে সেটা রিটার্ন দিয়ে দিবেন। যখনই আপনি এই ধরনের একটা কন্ডিশন সেখানে এড করে দেবেন, তখন দেখবেন যারা এমনিতে অর্ডার করে, অর্থাৎ যারা রিটার্ন দেওয়ার উদ্দেশ্যে বা মজা করে আপনার সেখানে অর্ডার দেয় বা আপনাকে হেনস্থা করার জন্য বা আপনার রিটার্ন রেটটা বাড়ানোর জন্য যারা অর্ডারটা দেয়, তারা কিন্তু এটা আর করবে না। তারা তখন বলবে যে এত ঝামেলা ভাই করতে পারবো না। যে কারণে তারা আপনার কাছ থেকে আর এইভাবে অর্ডারটা দিবে না। এতে করে দেখা যাবে কি আপনার ফেক অর্ডারের সংখ্যাগুলো কমে আসবে এবং রিয়াল অর্ডারের সংখ্যাগুলো বেড়ে আসবে। এতে আপনার আরেকটাও লাভ হবে, সেটা হচ্ছে যে কাস্টমারগুলো আপনার এই পণ্যটা অর্ডার করবে এবং অর্ডার করার পর এই ধরনের একটা ভিডিও শ্যুট করবে। সেখানে তারা হয়তোবা কেউ থাকবে যারা আপনার পণ্যের ত্রুটিগুলো বের করবে, বের করে আপনার পণ্যটা রিটার্ন দেবে। যখনই আপনি ত্রুটিগুলো জানতে পারবেন, সেই ত্রুটিগুলো নিয়ে আমাদের একটা বেটারমেন্টে কাজ করতে হবে। আমরা কি করব? প্রোডাক্টের মান উন্নয়ন করব, পণ্যটাকে আরও উন্নত করার চেষ্টা করব। এতে করে কী হবে? আমাদের পণ্যটা যেমন ভালো হবে, পরবর্তী সময়ে রিফান্ড রেটটাও বা রিটার্ন রেটটাও আমাদের কমে আসবে এবং ধীরে ধীরে দেখা যাবে আমাদের পণ্যের মানটা উন্নত হচ্ছে এবং আমাদের বিজনেসটাও লং লাস্টিং হচ্ছে। পাশাপাশি কাস্টমাররা আমাদের ব্র্যান্ডটাকেও কিন্তু ভালোবাসতে শুরু করবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা 3টা পয়েন্ট শেয়ার করার চেষ্টা করলাম, যেগুলো আপনার ব্যবসার রিটার্ন রেটটাকে যেমন কমাবে, তেমনি আপনার প্রফিটের চার্টটাকেও কিন্তু উপরের দিকে তুলে নিয়ে আসবে। তো আপনি আপনার ব্যবসায় রিটার্ন নিয়ে আপনার কোনো তিক্ত অভিজ্ঞতা আছে কিনা সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।